আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও উপহার দেব, যে ভিডিওটা হচ্ছে মানব জীবনে প্রতিটি মুহূর্তে মুহূর্তে প্রয়োজন হয়। তো আমরা যারা বাসাবাড়িতে ইলেকট্রিক্যাল সামগ্রী ব্যবহার করি, তাদের প্রত্যেকটা জিনিস চালানোর জন্য এরকম একটি 3 পিন সকেট আমাদের খুব বেশি প্রয়োজন হয়। তো আজকে এই সকেট কানেকশন করা একদম স্টেপ বাই স্টেপ খুব সহজে আমি দেখিয়ে দেব। প্রত্যেকটি পয়েন্ট আমি বুঝিয়ে দেব। তো হচ্ছে আমরা বাসাবাড়িতে এই সকেটটা কি কি কাজে ব্যবহার করি। বেশিরভাগই হচ্ছে ফ্রিজ, তারপরে রাইস কুকার, ওভেন, ইলেকট্রিক্যাল যে ইগনিশন চুলা রয়েছে, ইগনিশন কুকার, সেজন্য মানে যেগুলোতে লোড বেশি হয়, যেমন আয়রন মেশিন, কাপড় ইস্ত্রি করার জন্য। তো এই সমস্ত কাজে হচ্ছে এই সকেটটা খুবই প্রয়োজন হয়। তো ব্যবহার করতে করতে একটা সময় দেখা গেছে সকেট আর কাজ করছে না বা পুরো লাল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এটি পরিবর্তন করার প্রয়োজন হয়। তো আপনি একটি সকেট পরিবর্তন করার জন্য যাতে মিস্ত্রি ডাকতে না হয়, আপনি নিজে যাতে ঘরে বসে সকেটটি পরিবর্তন করতে পারেন, সেই সিস্টেম বা সেই ব্যবস্থা এই ভিডিওর মাধ্যমে করে দেবো ইনশাল্লাহ। আপনারা খুবই গুরুত্বের সাথে ভিডিওটি দেখতে থাকুন। তো এরকম একটি বক্স লাগবে। এই বক্সটার নাম হচ্ছে এমকে পিভিসি বক্স। আর আমার হাতে যে একটি সকেট দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি কম্বাইন্ড সকেট 3 পিন। এখানে কয়েক ধরনের আপনি এটা হচ্ছে 2 পিনের জন্য, এটা 3 পিন, এটাও 3 পিন। মানে 3 পিন এক এক ধরনের প্লাগ ব্যবহার হয়। যেমন চিকন পিনের একটা প্লাগ রয়েছে, আবার এখানে 2 ধরনের প্লাগ ইউজ করা যায়, একটা একটু মোটা, একটা একটু চিকন। তো আমি এখানে 2 ধরনের, এখানে 1 ধরনের, এখানে 1 ধরনের, তাহলে সব মিলিয়ে 2 3 4 4 ধরনের প্লাগ আমি একটা সুইচেই ব্যবহার করতে পারবো। তো এই সুইচটা হচ্ছে মানে ব্যবহারিক ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটি মুহূর্তে মুহূর্তে প্রয়োজন হয়। এবং এই সুইচটার আরেকটা সুবিধা হচ্ছে, আপনারা লক্ষ্য করুন যে ভিতরে কালো রঙের একটি কভার রয়েছে। এই দেখেন, কালো রঙের একটি কভার রয়েছে, যার কারণে হয় কি, বাচ্চারা মানে এখানে আঙ্গুল ঢোকাতে পারে না, বা অনেক সময় দেখা গেছে লোহার চামিচ বা কোনো একটা কিছু এখানে ঢোকাইতে চায়। তো এই যে প্লাস্টিকের আবরণ থাকার কারণে খুব তাড়াতাড়ি ওই ভিতরের পাতির সাথে, তো সেজন্য এই ধরনের এরকম 3 ধরনের তার লাগবে। তো এই যে লাল তার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাওয়ারের জন্য, কালো তারটা হচ্ছে নিউট্রালের জন্য, আর এই যে একটা তার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হলুদ এবং সবুজ মিক্সচার, এই তারটা হচ্ছে আর্থিংয়ের জন্য। তো আমাকে 3 ধরনের 3টি তার লাগবে। আর লাল তার মানে হচ্ছে পাওয়ার, কালো তার মানে হচ্ছে নিউট্রাল, এবং এই যে দেখতে পাচ্ছেন সবুজ এবং হলুদ রঙের যে তারটি মিক্সচার, এটি হচ্ছে আর্থিংয়ের জন্য। আরেকটি বিষয় খুবই গুরুত্বের সাথে নেবেন, সেটা হচ্ছে যে এখানে লক্ষ্য করুন, এখানে প্রত্যেকটি পয়েন্টে আপনার মার্কিং করা রয়েছে। এখানে আর্থিংয়ের, আমাদের হাতের দিকে লক্ষ্য করুন, এখানে আর্থিংয়ের চিহ্ন দেওয়া রয়েছে, এখানে আর্থিংয়ের কেবল কানেকশন হবে, এখানে এল লেখা রয়েছে, এখানে লাইন আসবে মানে ফেজ ঢুকবে, তারপর এখানে এন লেখা রয়েছে, এখানে নিউট্রাল ঢুকবে। যেখানে এন লেখা রয়েছে সেখানে নিউট্রাল মানে কালো তার দিবেন, যেখানে এল লেখা রয়েছে সেখানে ফেজ তার মানে লাল তার দিবেন, আর যেখানে আর্থিংয়ের চিহ্ন দেওয়া রয়েছে সেখানে হচ্ছে আপনি হলুদ এবং সবুজ তারের মিশ্রণ এটি ব্যবহার করবেন। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি পয়েন্ট, এটি হচ্ছে সুইচের জন্য। এইখানে যদি আপনি লাল তারটি ব্যবহার করেন, তাহলে এই সুইচটা আপনার কাজ করবে। আর কোনো কারণে যদি এই সুইচটা নষ্ট হয়ে যায়, তাহলে আপনি সুইচ থেকে তারটি খুলে সরাসরি এই এল লেখা এখানে আপনি ব্যবহার করে দিবেন। তাহলে আপনার সুইচ কাজ করবে না, কিন্তু আপনার সকেট ঠিকই কাজ করবে। আর আপনি যদি এখানে কানেকশন করেন, তাহলে সুইচ কাজ করবে। কোনো কারণে যদি সুইচটি নষ্ট হয়ে যায়, সুইচ থেকে খুলে সরাসরি এখানে কানেকশন করে আপনার জরুরি কাজটা আপনি সারতে পারবেন। পরবর্তীতে আপনি সুইচটা চেঞ্জ করতে পারবেন। তো আমি এখন কানেকশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এই পয়েন্টে আমি লাল তার কানেকশন করেছি, যার কারণে এই সুইচটা আমার এখন কাজ করবে, অন অফ করবে। আর যদি এই সুইচটা খারাপ হয়, সরাসরি এই এল লেখা রয়েছে এখানে কানেকশন করলে আমার সকেট চলবে, কিন্তু সুইচ কাজ করবে না। তো আমি এখন এই কালো তার মানে হচ্ছে নিউট্রাল, যেখানে এন লেখা রয়েছে আমি সেখানে কানেকশন করব। আর যে আর্থিংয়ের চিহ্ন দেওয়া আছে, আর্থিং যেখানে, সেখানে আমি আর্থিংয়ের তার কানেকশন করব। আমার কানেকশনের দিকে লক্ষ্য করুন। লাল তার মানে হচ্ছে ফেস, যেই তারে হচ্ছে পাওয়ার আসবে, এখানে এল লেখা থাকবে অবশ্যই। আর যেটা নিউট্রাল, সেখানে এন লেখা থাকবে, কালো তার। আর আর্থিংয়ের চিহ্ন দেওয়া রয়েছে, আপনারা লক্ষ্য করুন, যেখানে আর্থিংয়ের চিহ্ন দেওয়া রয়েছে সেখানে অবশ্যই সবুজ এবং হলুদ রঙের তারটি ব্যবহার করবেন। তো আমি এখন ফিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি। সুইচটি আমি কানেকশন করে নিয়েছি, আপনারা লক্ষ্য করুন। আমার এই যে আমি অফ করছি, এখানে যে ইন্ডিকেটর বাতি ছিল তা বন্ধ হয়ে গেছে। আবার যখন অন করছি তখন ইন্ডিকেটর বাতি জ্বলে উঠছে। আমি এখন সকেটটি কানেকশন করেছি। তো সুইচের সাথে এর সম্পর্ক রয়েছে, সুইচ অন করলে বাতি জ্বলছে, সুইচ অফ করলে বাতি বন্ধ হয়েছে। তো এইভাবে আপনারা ঘরে বসেই একটি 3 পিন সকেট, যেটা আমরা বলি কম্বাইন সকেট, আপনার ব্যবহার করতে পারেন। আপনার রাইস কুকার, আপনার ফ্রিজ, আপনার যে কোনো ইলেকট্রিক সামগ্রীর পাওয়ার সকেট আপনি নিজেই চেঞ্জ করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সম্ভব হলে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। এই পয়েন্টে আমি লাল তার কানেকশন করেছি, যার কারণে এই সুইচটা আমার এখন কাজ করবে, অন অফ করবে। আর যদি এই সুইচটা খারাপ হয়, সরাসরি এই এল লেখা রয়েছে এখানে কানেকশন করলে আমার সকেট চলবে, কিন্তু সুইচ কাজ করবে না। তো আমি এখন এই কালো তার মানে হচ্ছে নিউট্রাল, যেখানে এন লেখা রয়েছে আমি সেখানে কানেকশন করব।